আবার তরুণ ভাইদেরকে প্রশ্ন করেন, ভাই গত ম্যাচে মেসি কয়টা গোল দিছে? ভাইরা গত ম্যাচে মেসি কয়টা গোল দিছে? ওই যে দেখেন সবাই আঙ্গুল উঁচু করে বলতেছে 3টা। এই ভাইদেরকে প্রশ্ন করেন, গত 2 দিন আগে ইসরায়েলের একজন মুখ্যমন্ত্রী বা কোনো একজন দায়িত্বশীল ব্যক্তি সে ইন্ডিয়াতে এসে সে ঘোষণা করেছে বাংলাদেশের সঙ্গে হামাসের যোগাযোগ আছে, সুতরাং ইসরায়েল বাংলাদেশের উপর কড়া নজর রাখতেছে। এই নিউজটা কয়জন যুবক জানে? এই যে নিউজ, এইটা যে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে কতটা হুমকি স্বরূপ, কতটা বিপজ্জনক, কতটা ক্ষতিকর, এই বিশ্বকাপ নিয়ে উন্মাদ এই যুবকদেরকে আমি কিভাবে বোঝাই? কিন্তু একটা কথা বলতে পারি, প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, আপনারা যারা খেলা নিয়ে মাতামাতি করেন, আমার কথা যদি কমন করে আপনারা আওয়াজ করে বলবেন, আমার সার্বভৌমত্বের দিকে, আমার দেশের দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, আমার যুবক ভাইয়েরা জান দিয়ে হলেও আমার দেশ থেকে রক্ষা করবে। এই ক্ষেত্রে আমার যুবক ভাইরা কিন্তু সবার আগে। আমার বাংলাদেশটা অত্যন্ত রিস্কের মধ্যে আছে। শুভেন্দু অধিকারী কোন একটা জমাতে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম ইলেকশন নিয়ে, এবং ইলেকশন নিয়ে আলোচনা করার কারণে আমার ফেসবুক সব বাতিল হয়ে গিয়েছিল। আবার অনেক ভাইরা কষ্ট করে আমাদের ফেসবুক পেজটাকে রিলিজ করেছেন। এই শুভেন্দু অধিকারী গত 1 মাসে 5,000 মুসলমানকে আমার বাংলাদেশে পুশিং করার চেষ্টা করছে, আমার বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। একইভাবে ইসরায়েলের শকুনদের চোখ আছে আমার দেশের উপরে, অন্যদিকে ভারতের শকুনদের চোখ আছে আমার দেশের উপরে। সুতরাং 10 মুহররম মুসলমানদের আশার দিন, মুসলমানদের বড় ভরসার দিন। এই 10 মুহররম আমরা যদি আমাদের রবের কাছে দোয়া করি, আমাদের সার্বভৌমত্বের জন্য দোয়া করি, আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য দোয়া করি, আমাদের দোয়াগুলোকে যেই মালিক কবুল করবেন তিনি কে? ক্ষমতার মূল চাবিকাঠি হচ্ছে নলেজ। ক্ষমতার মূল মন্ত্রী হচ্ছে নলেজ, জ্ঞান। আপনার মধ্যে জ্ঞান আছে, আপনি ক্ষমতা পাবেন। সিস্টেম, আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। আপনার মধ্যে জ্ঞান আছে, আপনি পৃথিবীর ক্ষমতা পাবেন, কর্তৃত্ব পাবেন। বাংলাদেশ পুরো পৃথিবীর বুকে কর্তৃত্ব করতে পারছে না, দাপট দেখিয়ে চলতে পারছে না। তার কারণ কি? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইহুদিরা, খ্রিস্টানরা তারা পড়াশোনা করছে, দিন রাত চেষ্টা করছে, রিসার্চ করছে, গবেষণা করছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতের পর রাত জেগে ফুটবল খেলা দেখতেছে। তা আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন কাকে? আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন, তোমার মধ্যে জ্ঞান আছে, আল্লাহ তোমাকে ক্ষমতা দিবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইহুদিরা জ্ঞান শিখতেছে, আল্লাহ ইহুদির ক্ষমতা দিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে জ্ঞান নাই। আহারে আফসোস লাগে, বড্ড আফসোস লাগে আমার ভাইয়েরা। একটা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা দৃশ্য আমরা কিভাবে দেখতে পারি? রাতের পর রাত, একজন দুইজন নয়, 100-200 নয়, হাজার হাজার শিক্ষার্থী, যে শিক্ষার্থীরা আমাদের খেটে খাওয়া মানুষের টাকা পড়াশোনা করছে। বাংলাদেশের এই 20 কোটি মানুষের খেটে খাওয়া টাকায় যারা পড়াশোনা করছে, তারা তাদের সময়গুলোকে কিভাবে নষ্ট করছে। আমার বড় আফসোস লাগে। আমি যখন আজকে মুড়িপাড়া ঢুকতেছিলাম, এই যে এই প্রান্তে, আমি যখন দেখলাম, আমি মনে করলাম এটা কি আর্জেন্টিনাতে চলে আসলাম নাকি। তাহলে দেখলাম অনেকগুলো আর্জেন্টিনা পতাকা। আমি ভাবলাম ভুল করে কি আর্জেন্টিনা চলে আসলাম? আমি তো মুড়িপাড়ার দিকে আসতেছিলাম। আমার ভাইরা, আমি জানি এখানে অনেকেই আছেন ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখেন, আছেন? এই যে এই পাশে যুবক ভাইরা খেলা দেখেন না? দেখে আমি যেখানে থাকি তার পাশে কোনো মাঠ নেই, কিচ্ছু নেই, কিন্তু সেই সমাজের প্রত্যেকটা মানুষ বিশাল একটা প্রজেক্টর দিয়ে খেলা দেখে। আমি যদি ভুল না করে থাকি, ব্রাজিলের যেদিন খেলা হয়েছে, মেবি রাত 4টায় বা 3টায় খেলা হয়েছে, যদি অনুমান করতে পারছি, হয়তো রাত 3টায় বা 4টায় খেলা হয়েছে। কিন্তু তারা খেলা দেখতে শুরু করেছে রাত 10টা থেকে। এবং যখন খেলা হয়, এমন জোরে জোরে চিৎকার করে, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, 16 মাস বয়সী একটা বাচ্চা আছে, সারা রাত ঘুমাতে পারে নাই, ছটফট করে কেঁদে কেঁদে উঠে যায়, এত জোরে চিৎকার করে। আর বাচ্চারা ঘুমাতেই পারে নাই। লাস্ট কবে যেন আর্জেন্টিনা খেলা হয়েছে, সেই দিন খেলা মেবি ছিল সকালে 8টা বা 9টার দিকে বা 7টার দিকে হবে, কিন্তু তারা খেলা দেখতে শুরু করেছে রাত 3টা থেকে। কি জোশ, কি আবেগ! আমি গত জমাতে বলেছিলাম, মুসলমানদের আবেগ এতটা সস্তা নয়। আমরা এই আবেগকে কাজে লাগিয়ে তাবুক, উহুদ এবং বদরের যুদ্ধের মতো বিশাল বিশাল যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম বৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে রবের শেখানো ভাষায় সর্বোচ্চ আওয়াজ দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, শাফিউল মুযনিবিন করে পাঠিয়েছেন। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা নতুন বছর শুরু করেছি। ইসলামের হিজরি বছর, প্রথম মাস আমরা শুরু করেছি। এটা হচ্ছে মুহররম মাস। আমাদের সমাজে দুইটি ক্যালেন্ডার আছে, একটা বহুল প্রচলিত ইংরেজি ক্যালেন্ডার, আর একটা হচ্ছে আমাদের মুসলমানদের হিজরি ক্যালেন্ডার বা ইসলামিক ক্যালেন্ডার। ইংরেজি ক্যালেন্ডার বা ইংরেজি বর্ষপঞ্জি বা সাল গণনা পদ্ধতি শুরু হয়েছে ঈসা আলাইহিস সালাম তাদের ভাষায় জিসাস ক্রাইস্টের জন্মকে ভিত্তি করে, এবং ইংরেজি সনকে গ্লোবালি বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা পোপ গ্রেগরি দ্য 13th, যে ক্যালেন্ডারটাকে প্রচলন করেছিলেন 1582 খ্রিস্টাব্দে। আমরা যে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করছি, এই ইংরেজি ক্যালেন্ডারটা মূলত জুলিয়ান ক্যালেন্ডারের একটা রিফর্ম বা সংস্কার। যে জুলিয়ান ক্যালেন্ডার খ্রিস্টপূর্ব 46 সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার তিনি এই জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেছিলেন। ঐতিহাসিক এভাবে লিখেছেন, দ্য ইংলিশ ক্যালেন্ডার known globally as the Gregorian calendar began as a reform of the earlier Julian calendar and was introduced in 1582 by Pope Gregory the 13th. ঐতিহাসিক এভাবে বলেছেন, আমরা যে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করছি, এই ইংরেজি ক্যালেন্ডারটা মূলত এটা ছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা জুলিয়ান ক্যালেন্ডার, তার রিফর্ম, এবং এটি পৃথিবীতে ইন্ট্রোডিউস করা হয়েছে 1582 খ্রিস্টাব্দে। এখন প্রশ্ন আসতে পারে, জুলিয়ান ক্যালেন্ডার থেকে রিফর্ম করে আজকের ইংরেজি ক্যালেন্ডার করা হয়েছে, তার কারণটা কি? রিফর্মের কারণ কি? কেন সংস্কার করা হলো? তার অন্যতম একটা কারণ হচ্ছে জুলিয়ান ক্যালেন্ডার, যেটা কি রোমান সম্রাট জুলিয়াস সিজার তিনি প্রবর্তন করেছিলেন। তার মধ্যে যে বৎসরের হিসাবটা ছিল, বৎসরে 365.25 দিন ছিল, যার কারণে প্রতি 4 বছর পর পর একটা লিপ ইয়ার পালন করা হতো, যুক্ত করা হতো। এই লিপ ইয়ার যুক্ত করার কারণে এবং তাদের হিসাবে সৌর হিসাবের চেয়ে এই বছরের হিসাবটা 11 মিনিট বেশি ছিল। এই 11 মিনিট শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর, হাজার হাজার বছরে এই 11 মিনিট যুক্ত হয়েছে। এই 11 মিনিট যুক্ত হওয়ার কারণে এই বছরের সঙ্গে সৌরের যে হিসাব, সূর্যের যে হিসাব, তার সঙ্গে মিল ছিল না। যার কারণে 1582 খ্রিস্টাব্দে গ্রেগরিয়ান বা গ্রেগরি দ্য 13 তিনি এই জুলিয়ান ক্যালেন্ডারকে সংস্কার করে এই ইংরেজি ক্যালেন্ডার প্রবর্তন করেছে। আরেকটা কারণ হচ্ছে, ইংরেজি ক্যালেন্ডার করার আরেকটা কারণ হচ্ছে, এই পোপ গ্রেগরি দ্য 13 তিনি চিন্তা করলেন আমাদের খ্রিস্ট ধর্মের যে উৎসবগুলো আছে, আমাদের খ্রিস্ট ধর্মের যে আনুষ্ঠানিকতাগুলো আছে, এই আনুষ্ঠানিকতার সঙ্গে তাল মিলিয়ে তিনি এই ইংরেজি ক্যালেন্ডার প্রবর্তন করেছেন। তার মানে বলা যায় আজকের যে ইংরেজি ক্যালেন্ডার আমরা ব্যবহার করছি, এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডার। খ্রিস্টানদের ধর্মীয় আচার অনুষ্ঠান উৎসবগুলো তারা যেন ঠিক মতো পালন করতে পারে, ঠিক এই জন্য
পোপ গ্রেগরি দ্য 13 এই ইংরেজি ক্যালেন্ডার প্রবর্তন করেছে এবং এই ক্যালেন্ডার শুরু হয়েছে জানুয়ারি মাসের মাধ্যমে। এখন প্রশ্ন আসে, পৃথিবীতে এই ইংরেজি ক্যালেন্ডার কোন দেশ কখন ব্যবহার করতে শুরু করেছে? আমাদের পৃথিবীর ইতালি, স্পেন, পর্তুগাল এবং পোল্যান্ড এই 4টি দেশ ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করতে শুরু করেছে 1582 সাল থেকে। ফ্রান্সও শুরু করেছে 1582 সাল থেকে। ব্রিটেন এবং তার কলোনি যে রাষ্ট্রগুলো ছিল, ব্রিটিশ এবং তার কলোনি রাষ্ট্রগুলো, উপনিবেশ যে রাষ্ট্রগুলো, তার মধ্যে আমাদের বাংলাদেশ আছে, উপমহাদেশ বিভিন্ন রাষ্ট্রগুলো আছে। ব্রিটেন এবং তার উপমহাদেশ রাষ্ট্রগুলোতে ইংরেজি ক্যালেন্ডার শুরু হয়েছে 1752 সালে। তার মানে আমাদের বাংলাদেশে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার শুরু হয়েছে 1752 সালে। জাপানে শুরু হয়েছে 1883 সালে। চীনে শুরু হয়েছে 1912 সালে। আর রাশিয়াতে শুরু হয়েছে 1918 সালে। তার মানে রাশিয়াতে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করতে শুরু করেছে 1918 সাল থেকে। ইংরেজি সালের একটা দিক আছে। আমরা যখন কোনো একটা সাল লিখি, একটা ডেট লিখি, ফর এক্সাম্পল আজকে হলো 19 জুন, আমরা যখন ডেট লিখবো 19 জুন 2026, এরপর কি লিখে? খ্রিস্টাব্দ, তাই না? খ্রিস্টাব্দ লিখে, বাংলাতে খ্রিস্টাব্দ লিখে। এই খ্রিস্টাব্দের মধ্যে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে খ্রিস্ট আর একটা হচ্ছে আব্দ। খ্রিস্টকে বলা হয় ঈসা আলাইহিস সালাম, বা তাদের ভাষায় জিসুস ক্রাইস্ট। আর আব্দ হচ্ছে, আব্দের বাংলা অর্থ হচ্ছে সন বা সাল। তার খ্রিস্টাব্দের পুরো অর্থ দাঁড়ায় ঈসা আলাইহিস সালামের জন্মের উপর ভিত্তি করে যে সালটা গণনা শুরু হয়েছে সেটি হচ্ছে খ্রিস্টাব্দ, বা তাদের ভাষায় জিসুস বা জিসাস ক্রাইস্টের জন্মের উপর ভিত্তি করে যে সালটা শুরু হয়েছে সে সালটা হচ্ছে খ্রিস্টাব্দ। ইংরেজিতে দুইটা শব্দ আছে। ইংরেজিতে বলা হয় এডি। এডি মানে হচ্ছে আন্নো ডোমিনি। আন্নো ডোমিনির অর্থ হচ্ছে ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। তারা ঈসা আলাইহিস সালামকে তাদের আল্লাহ বা তাদের ভগবান বা তাদের ঈশ্বর মনে করে, এই জন্য তারা বলা হয় এডি আন্নো ডোমিনি। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলতে দেখি, আমরা কি ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর বা রব হিসেবে মানি? কিন্তু তারা ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর বা রব হিসেবে মানে। এই জন্য ইংরেজি তারা লিখে, আমরা যেটাকে লিখি বাংলাতে খ্রিস্টাব্দ, এইটাকে ইংরেজিতে বলা হয় এডি, তার মানে আন্নো ডোমিনি, ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। তার মানে এটা হচ্ছে আল্লাহ তাআলার বছর, বা তাদের ভাষায় তাদের ঈশ্বরের বছর। আরেকটা দিক আছে খ্রিস্টপূর্ব, যেটাকে ইংরেজি বলা হয় বিফোর দ্য ক্রাইস্ট, বিসি, বিফোর দ্য ক্রাইস্ট। তার মানে ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বে। এখন প্রশ্ন আসে, এইটা তো তারা ঈসা আলাইহিস সালামকে তাদের রব মানে, তাদের ঈশ্বর মানে, এবং তাদের লেখার মধ্যেই লেখা আছে আন্নো ডোমিনি, ইন দ্য ইয়ার অফ আল্লাহ। তাহলে এই সালটা কি মুসলমানরা ব্যবহার করতে পারবে কিনা? এটা প্রশ্ন আছে না নেই? কারণ আমরা তো ঈসা আলাইহিস সালামকে রব হিসেবে মানি না, তারা ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর হিসেবে মানে, এবং সেই হিসাবেই তারা ইংরেজি সালকে ব্যবহার করছে। এখানে আমাদের জবাবটা হচ্ছে না, ইংরেজি সালকে ব্যবহার করা মুসলমানদের জন্য নাজায়েজ নয়। কিন্তু একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে। আমার নিজের একটা জামা আছে, আপনি আরেকটা জামার দিকে চোখ সবসময় চেয়ে থাকেন, আপনি আরেকটা জামার দিকে সবসময় লোভ করেন। আপনার নিজের একটা গাড়ি আছে, আপনি নিজের গাড়ি বাদ দিয়ে আরেকজনের গাড়ির দিকে তাকায় থাকেন। আপনার নিজের একটা বাড়ি আছে, আপনি নিজের বাড়ি বাদ দিয়ে আরেকজনের বাড়ির দিকে তাকায় থাকেন। এটা কি বুদ্ধিমানের কাজ? সবাই বলেন নাই বুদ্ধিমানের কাজ? ঠিক একইভাবে মুসলমানদের নিজস্ব ক্যালেন্ডার আছে, আমার আপনার নিজস্ব ক্যালেন্ডার আছে। এটা হচ্ছে হিজরি ক্যালেন্ডার। আপনাকে যদি ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করতে হয়, যেখানে প্রয়োজন আপনি সেখানে ব্যবহার করবেন, কিন্তু আপনি সব সময় ইংরেজি ক্যালেন্ডারের উপরে নির্ভরশীল থাকছেন। আপনি দুনিয়াতেও ব্যবহার করছেন, আখিরাতেও ব্যবহার করছেন। প্রশ্ন আসে, দুনিয়াতে ব্যবহার করছি বুঝলাম, আখিরাতে কেমনে ব্যবহার করছি? হ্যাঁ, যখন কেউ মারা যায় তার কবরের পাশে লিখে দেওয়া হয় মৃত্যু সাল 19 জুন 2026, আছে না নেই? তার মানে আপনি ইংরেজি সালটাকে দুনিয়াতেও ব্যবহার করছেন, আখিরাতেও ব্যবহার করছেন। তার মানে আপনার নিজস্ব ক্যালেন্ডার আছে, আপনার নিজস্ব একটা ঐতিহ্য আছে, স্বকীয়তা আছে। আপনি নিজের জিনিস বাদ দিয়ে, যেভাবে নিজের জামা বাদ দিয়ে অন্যের জামার দিকে তাকালে বুদ্ধিমানের কাজ নয়, যেভাবে নিজের গাড়ি থাকতে অন্যের গাড়ির দিকে তাকালে বুদ্ধিমানের কাজ নয়, যেভাবে নিজের বাড়ি থাকতে অন্যের বাড়ির দিকে তাকালে বুদ্ধিমানের কাজ নয়, ঠিক একইভাবে নিজেদের হিজরি সন থাকতে ইংরেজি ক্যালেন্ডারের উপর নির্ভরশীল হওয়া বুদ্ধিমানের কাজ নয়। প্রিয় ভাইয়েরা, আমাদের নিজস্ব ক্যালেন্ডার আছে। সুতরাং
আমরা যদি ব্যবহার করতে চাই, ইংরেজি সন ব্যবহার করতে হয়, গ্লোবালি নোন, এটা পুরো বিশ্বে এটা ফেমাস করতে হয়, করেন। কিন্তু বিশেষ বিশেষ জায়গায় আপনি আরবি সনের ডেটই জানেন না, এটা কোন মাস চলতেছে আপনি সেটাই জানেন না, তা আপনি নিজের স্বকীয়তা ধরে রাখতে পারলেন না, আপনার নিজের ঐতিহ্য ধরে রাখতে পারলেন না। এই জন্য আরবি সন সম্পর্কে আমাদেরকে সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নেই? এখন প্রশ্ন আসতে পারে, আরবি সন বা হিজরি সন কিভাবে প্রবর্তন হয়েছে? এটা শুরু হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকারী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওমর ফারুক চিন্তা করলেন, যারা রোমানরা আছে তাদের রোমানীয় একটা বর্ষপঞ্জি আছে, যারা পার্সিয়ান আছে পার্সিয়ানদের নিজস্ব বর্ষপঞ্জি আছে, কিন্তু আমাদের মুসলমানদের নিজস্ব কোনো বর্ষপঞ্জি নেই। সাহাবায়ে কেরামের যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা সনগুলোকে মনে রাখে। ফর এক্সাম্পল, 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। আমাদের দাদিরা বা আমাদের বৃদ্ধ যারা আছেন বাবারা, তারাকে এটাকে বলা হয় গন্ডগোলের বছর। এখন আপনি যদি কাউকে বলেন, আমাদের দাদিদেরকে বলবেন, তারা যখন গল্প করে তারা কিন্তু 1971 সালের কথা বলে না, তারা বলে গন্ডগোলের বছর। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামের যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সালগুলোকে হিসাব করা হয়। ওমর ফারুক চিন্তা করলেন, আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার প্রয়োজন, নিজস্ব একটা হিজরি বর্ষ প্রয়োজন। সেই চাহিদা থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সামনে এই পরামর্শ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের উপর ভিত্তি করে আমরা একটা হিজরি সন নির্মাণ করতে চাই। এবং সাহাবায়ে কেরাম সবাই ঐকমত্য পোষণ করলেন, ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় মাইগ্রেট করেছিলেন, হিজরত করেছেন, আমরা সেই সময় থেকে একটা বছর আমরা হিসাব করব। কিন্তু প্রশ্ন আসে, এই বছরের মধ্যেই আমরা প্রথম কোন মাসটাকে ধরতে পারি? এখানে 4টা পরামর্শ এসেছে আমার ভাইয়েরা। আমার কথা বুঝে থাকলে বলুন তো দেখি কয়টা পরামর্শ এসেছে? সাহাবায়ে কেরাম কে পরামর্শ দিলেন? আমার সাহাবারা ওমর ফারুককে বলেন, ওমর ফারুক, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাস থেকে আমরা আমাদের প্রথম বছরের প্রথম মাসটাকে আমরা হিসাব করতে চাই। কোন কোন সাহাবায়ে কেরাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই মাসে ওহী নাযিল হয়েছে আমরা সেই মাস থেকে বছরের প্রথম মাস ধরতে চাই। সাহাবায়ে কেরামের কোন সাহাবায়ে কেরাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে ইন্তেকাল করেছেন আমরা সেই মাস থেকে হিজরি বর্ষের প্রথম মাস ধরতে চাই। কোন কোন সাহাবায়ে কেরাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে হিজরত করেছেন সেই মাস থেকে আমরা হিজরি বছরের প্রথম মাস ধরতে চাই। কিন্তু প্রথম 2টা মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাযিলের মাস, এই 2টা মাস ছিল ভেরি আনক্লিয়ার, অস্পষ্ট। সাহাবায়ে কেরামদের কাছে স্পষ্ট ছিল না কোন মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আর কোন মাসে নবীজির উপর ওহী নাযিল হয়েছে। এই 2টা মাস সম্পর্কে সাহাবায়ে কেরাম পরিপূর্ণ স্পষ্ট ছিলেন না, আনক্লিয়ার ছিল। আর 3 নম্বর মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাস। সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা আমাদের বছরের প্রথম মাসটা শুরু করব আল্লাহর হাবিবের মৃত্যুর মাস দিয়ে, এটা হয় না। এটা সাহাবায়ে কেরাম মানলেন না। সর্বশেষ থাকলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে হিজরত করেছিলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেহেতু হিজরতের প্রথম সিদ্ধান্ত এসেছে মুহররম মাসে, এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সাহাবায়ে কেরাম সবাই ঐকমত্য পোষণ করলেন, আমরা হিজরি বর্ষের প্রথম মাস শুরু করতে চাই মুহররমের মাধ্যমে। এভাবেই মুসলমানদের হিজরি বছর বা হিজরি ক্যালেন্ডার এবং মুহররমের মাধ্যমে ইসলামী বছর বা হিজরি ক্যালেন্ডার শুরু হয়েছে। আমরা সেই গুরুত্বপূর্ণ একটি মাস হিজরি মাসে এসে অবতীর্ণ হয়েছি, মুহররম মাসে আমরা অবতীর্ণ হয়েছি। মুহররম মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ পড়বেন না? এবং মুহররম মাসের মধ্যে একটা ডেট আছে, একটা দিন আছে, মুহররমের 10 তারিখ, যাকে বলা হয় আশুরা। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, আমার নবী, মুহররমের 10 তারিখে কেন আশুরা বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা 10 জন নবীকে 10টি স্পেশাল মুআজিজার মাধ্যমে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। যেহেতু আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ 10 জন নবীকে বিশেষ মুআজিজার মাধ্যমে সম্মানিত করেছেন,
এই জন্য আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখকে নির্ধারণ করে দিয়েছেন, নামকরণ করেছেন আশুরা। আশুরা আশারা তার মানে হচ্ছে 10। আশুরা সেই জায়গা থেকে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী, আল্লাহ তাআলা মুহররমের এই 10 তারিখ কোন কোন নবীকে কি কি মুআজিজার মাধ্যমে সম্মানিত করেছেন আমাদের জানা দরকার আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা খুব মন দিয়ে শুনবা, মুহররমের 10 তারিখ আমার রব মুসা আলাইহিস সালামকে একটি মুআজিজা দিয়েছেন। আমার রব মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে তুমি কালেমার দাওয়াত দাও।